যাই হোক, এইমাত্র সার্ভিস সেন্টার থেকে বের হইলাম, সব কাজটা শেষ আর একদম ঝকঝকা ফকফকা নতুনের মতো মোটরসাইকেলটা ভালোই লাগতেছে দেখতে। আর আজকে ফাইনালি মাইলেজ সমস্যার রহস্য উদ্ঘাটন হইলো। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, সবাই কেমন আছেন? এখন মোটরসাইকেলের ঘড়িতে বাজে 10টার মতো, হ্যাঁ 10টা 15 বাজে। তো এখন আমি বের হয়ে একটা কাজে যাব ফার্স্টে। ওইটা হচ্ছে ফাইনালি বাইকটার পঞ্চম সার্ভিসিংটা করাবো। তবে পঞ্চম সার্ভিসিংটা নর্মালি ফ্রি হয়, কিন্তু আমার জন্য আর ফ্রি নাই, কারণ আমি সার্ভিসিংটা মিস করছি। আরে বাইক তো স্টার্টই দেয় নাই। সো যেহেতু আমি মিস করছি, আমি কালকে কল দিছিলাম, বললো যে ভাই এখন তো আপনারে পেইড করা লাগবে। তারপরে যা কথা বলা দেখি এটার একটু ডিসকাউন্ট করানো যায় নাকি, কারণ এটা অ্যাকচুয়ালি ফ্রি হওয়ার কথা ছিল, কিন্তু যেই ডেটটা ছিল ওই ডেটের পরে নর্মালি 1 সপ্তাহ থাকে ওই শোরুম অনুযায়ী আর কি, অন্য শোরুম অনুযায়ী কেমন আমি জানি না, পার করে 1 মাসের বেশি হয়ে গেছে। তো যেহেতু অনেক বেশি ডিলে করে ফেলছি, তাই আই গেস আমি ফ্রিটা পাবো না। যাই হোক, ওইটা প্যারা নাই, পেড করালে করাইলাম 500 টাকারটা। তারপরও পঞ্চম সার্ভিসে যত কিছু জিনিস চেক করার কথা ছিল এগুলো যেন ঠিক মতো করে, এই জিনিসটাই বলবো তাদেরকে। সো আপনাদেরকে চিপা চাপা রাস্তা না দেখাই, মেইন রোডে গিয়ে কথা বলি। ব্যাটারি রিক্সা এই চিপা রাস্তার ভিতরে ওভারটেক করার ট্রাই করে, এগুলো দেখলে মেজা যেমন গরম হয়ে যায়। অলরাইট, ফাইনালি বের হয়ে গেছি মেইন রোডে। অ্যান্ড মেইন রোড মোটামুটি খালি লাগতেছে আমার কাছে আর কি, কারণ ঈদের সময় গেল তো, এই জন্য অনেক মানুষই এখনো ঢাকায় আসে নাই কমপ্লিটলি। যাদের জবটা বাসে কাজ টাজ আছে তারা অলরেডি চলে আসছে। আশা করি মোহাম্মদপুর পর্যন্ত রাস্তা মোটামুটি ফাঁকা পাবো। আর আজকে আমার আসলে আরো অনেক কাজ আছে। মোহাম্মদপুর থেকে সার্ভিসিং করানোর পরে আমি আবার যাব পুরান ঢাকার দিকে। পুরান ঢাকা থেকে আমি আবার যাব ট্যালি অফিসে। ওইখান থেকে আমি হয়তো বাসায় যাইতে পারি, নাও যাইতে পারি, ওটা ডিপেন্ড করে আমি সময় হাতে থাকে নাকি না থাকে তার উপরে। সো তারপরে আমি আবার যাব হচ্ছে হাতিঝিলের ওদিকে মধুবাগে, দেন মধুবাগের থেকে পরে আবার যাব সায়েন্স ল্যাব মাল্টিপ্ল্যানে। তো আমার রাত হয়তো 11টার মতো বেজে যাবে আজকে। এই যে সার্ভিসিংটা করাতে যাব, এটা কিন্তু অনেক দিন পরে, মনে করেন চেইন লুপ বলেন, ওয়াশ বলেন, যাই বলেন, অনেক দিন পরে, লাস্ট রোজার ঈদের পরে আর কিছুই করা হয় নাই। এই মোটরসাইকেলের কোনো ওয়াশও দেওয়া হয় নাই, কিছুই করা হয় নাই। তো আমি আশা করতেছি যে সার্ভিসিংটা করানোর পরে মাইলেজ ইমপ্রুভ হবে, আর টায়ার প্রেশারটা তো তারা চেক করবে, সবকিছুই চেক করবে আর কি। আশা করতেছি মাইলেজ ইমপ্রুভ হবে অ্যান্ড নতুন করে আবার ফুয়েল ভরায় ফেলবো সার্ভিস করানোর পরে, যেন একদম ফ্রেশ একটা মাইলেজের ডাটা পাই আমি এন্ড আপনাদের সাথে শেয়ার করতে পারি। যাই হোক, চলে আসছি। কথা বলতে বলতে মোহাম্মদপুরের 3 রাস্তার মোড় পার হয়ে গেলাম। 3 রাস্তা নাকি 4 রাস্তা বলে কে জানে, বেশি টাইম লাগে নাই, হয়তো জাস্ট 5 মিনিট লাগছে চলে আসতে। আর ওই যে দূরে দেখা যায় হোন্ডা এর লোগো, এন্ড এদিকে অনেকগুলাই আছে, হিরো আছে, হোন্ডা আছে, বাজাজ আছে, ওই সাইডে রাস্তার ওদিকে সুজুকি আছে। মোটামুটি সবগুলাই এক রাস্তার ভিতরে আর কি, বেরিবাজার রাস্তা বলে এটারে। সিরিয়াল তো মনে হয় ফাঁকাই আছে। ইজ দিস মাই লাকি ডে? ভাই কি অবস্থা, ভালো আছেন? কালকে কল দিছিলাম আমি, ওই যে 5 নম্বর সার্ভিস মিস করছি। তো এটা মিস করছি এখন প্রায় 1 মাস হয়ে গেছে। এখন মনে হয় পেইড করা লাগবে না? হ্যাঁ, বইটা দিই, করেন ভাই তাহলে। আর যে জিনিসগুলো চেক করার কথা ছিল ওগুলা কইরা দিন আর কি। যাই হোক, এই মাত্র সার্ভিস সেন্টার থেকে বের হইলাম, সব কাজটা শেষ আর একদম ঝকঝকা ফকফকা নতুনের মতো মোটরসাইকেলটা ভালোই লাগতেছে দেখতে। আর আজকে ফাইনালি মাইলেজ সমস্যার রহস্য উদ্ঘাটন হইলো। আমি যেতে যেতে আপনাদেরকে জিনিসটা বলি, যে ফিফথ সার্ভিসটা ওইটা হচ্ছে একটু 200 টাকা কমায় নিছে, 400 টাকা নিছে, যেহেতু আমার ওইটা ফ্রি সার্ভিস হওয়ার কথা ছিল কিন্তু আমি মিস করছি। আর স্পার্ক প্লাগটা চেঞ্জ করা হয়েছে, ওইটা হচ্ছে 210 টাকা। এই হচ্ছে হিসাব। এবার আমি যেতে যেতে আপনাদেরকে বাকি ডিটেলস গুলা বলি। একদম নতুন স্পার্ক প্লাগ, তাই থ্রটল রেসপন্সটাই পুরাই অন্যরকম লাগতেছে। সমস্যা নাই, আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার আপনাদেরকে বলি কাহিনী কি। আর আকাশে প্রচুর মেঘ আছে, জানি না কখন বৃষ্টি শুরু হয়ে যাবে। দেখি বৃষ্টি নামার আগে পৌঁছাতে পারে নাকি। আর যেদিন বাইক ওয়াশ হয় ওদিন তো বৃষ্টি নামবেই, জানা কথা। তারপরে দেখি মোটরসাইকেলটা বাঁচাইতে পারি নাকি। ওরে, ব্রেক তো অনেক কড়া ভাবে ধরতেছে পিছনেরটা, এই মাত্র সব ক্লিন করছে তো, আরে চাপ দিলে সাথে সাথে ধরে ফেলতেছে। ব্রেক শু টু সবকিছু চেঞ্জ না কি বলি, ক্লিন করছে। চেইন লুবিং, চেইন টাইট আছে নাকি লুজ হয়ে গেছে, এই জিনিসগুলো চেক করা আর কি, এভরিথিং। তাদের 500 টাকার সার্ভিসটাই আর কি মানুষ যেটারে ফুল সার্ভিস বলে আর কি, একদম এভরিথিং চেক করে। তো এবার আপনাদেরকে আমি বলি ঘটনা কি। যাওয়ার পরে ফার্স্টে হচ্ছে আমি বললাম যে আমার তো মিস হয়ে গেছে। আরে বাসটা দেখছেন কি অবস্থা করছে,
ও আচ্ছা, এদিকে আবার আরেকটার সাথে লাগায় রাখছে রে, বাইরে হবো কেমনে এই চিপার থেকে? তো গিয়ে হচ্ছে বললাম যে আমি তো মিস করে ফেলছি। পরে বলে যে ভাই তাহলে তো এটা পেড করা লাগবে, কিছু করার নাই। এখন বলি যে আচ্ছা তাহলে একটু ডিসকাউন্ট করা দেন, একটু কমায় দেন। পরে বলছে যে না ভাই কমানো যাবে না। দেন সে নিজেই হচ্ছে 200 টাকা কমায় দিছে আর কি। যাই হোক, জিনিসটা হচ্ছে মিস করি বা যাই করি যেন আমি একদম কমপ্লিট সার্ভিসটা পাই। কারণ ফিফথ সার্ভিসে যেসব জিনিস চেক করার কথা ওইটা হচ্ছে আমার হোন্ডার যে বইতে লিস্ট করাই আছে যে এই জিনিসগুলো চেক করা লাগবে। সো আমি বলছি যে ভাই পঞ্চম সার্ভিসে যে জিনিসগুলো লিস্ট করা আছে যে চেক করা লাগবে ওই জিনিসগুলো একটু করে দিয়েন, যেহেতু আমি পঞ্চম সার্ভিস মিস করে ফেলছি। বল যে ভাই পেড সার্ভিসে সবকিছুই চেক করা হয়, তারপরে আমি আরেকবার বলে দিব, প্যারা নাই। এন্ড এই জন্য আমি বারবার এই জায়গাটাতেই আসি, কারণ এলাকার কোনো পোলাপান্ডে দিয়েও চাইলে আমি এগুলো চেক করাইতে পারতাম অথবা মনে করেন সার্ভিস করাইতে পারতাম, কিন্তু ওই জিনিসগুলো আমার আর কি পছন্দ না। কারণ ওরা যখন বাইকটা নিয়ে বের হয় বলে যে আচ্ছা একটা টেস্ট দিয়ে আসি, তখন এমন ভাবে চালায় উল্টাপাল্টা ভাবে, ওগুলো দেখলেই ভয় করে। সো এই জন্য ওদের কাছে দিতেও ইচ্ছা করে না বাইক। আরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, দেখি একটু লেন্সটা মুছা নেই। বৃষ্টি যদি বেড়ে যায় তাহলে আমার ক্যামেরা ব্যাগে ঢুকে ফেলা লাগবে, কিছু করার নাই। কারণ আমার ক্যামেরা রাইট নাও ওয়াটারপ্রুফ না, সাইডের দরজা খোলা, সো ওয়াটারপ্রুফ চলে গেছে। যাই হোক, এরপরে হচ্ছে তারা সার্ভিসিং শুরু করলো। দেন সারপ্রাইজিংলি যে জিনিসটা হইলো যে বলতেছে যে ভাই আপনার তো স্পার্ক প্লাগ পাল্টান লাগবে। পরে দেখি যে স্পার্ক প্লাগ একদম কালো হয়ে গেছে। স্পার্ক প্লাগটার ভিডিও করা হয় নাই, কিন্তু নতুন যেটা নেওয়া হয়েছে ওইটার প্যাকেটটার হচ্ছে ছোট্ট একটা ক্লিপ করে রাখছে আমি, আপনারা চাইলে দেখতে পারেন। তো প্যাকেটটাতে লেখা আছে ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার করা। আর নর্মালি হোন্ডার জিনিসগুলো তো ইন্ডিয়া থেকে নর্মালি ম্যানুফ্যাকচার অথবা অ্যাসেম্বলড এরকম হয়ে আসে। বাংলাদেশে অনেক কিছু অ্যাসেম্বল হয়, কিন্তু ম্যানুফ্যাকচারিংটা ম্যাক্সিমাম টাইমেই কাছাকাছি দেশ ইন্ডিয়াতেই হয় আর কি। কিবার বাইক দাঁড়ায় আছে কেন? লেটস গো ব্রো, ডোন্ট স্টে হিয়ার। ওকে নাইস, যাওয়া শুরু করছে। আরে তার সামনে দেখি বিশাল বড় একটা আয়না, তার একদম হ্যান্ডেল বারের উপরে লাগাইছে। আমি যদি কাছে যেতে পারি আপনাদেরকে দেখাইতেছি, বিশাল বড় একটা গোল আয়না লাগাইছে। ওই যে দেখেন, আরে এই আয়না দিয়ে তো সব দেখা যায়, জোস তো। লিটারালি মনে হইতেছে যেন একটা 360 ডিগ্রি ক্যামেরা লাগাইছে। নাইস নাইস। তবে আয়নাটা বেশি মাঝখানের দিকে হয়ে গেল না, আর একটু সাইডে হলে আরো পিছনের ভিউ পাইতো সে। যাই হোক, সে আর কি আশেপাশের যে গাড়ি টাড়ি গুলো আছে এগুলার মেবি ভিউ পাইতে চায়, এই জন্য এটা লাগাইছে। হোয়াটএভার। এখন দেখি যে স্পার্ক প্লাগটা কালো হয়ে গেছে। তখন আমি বললাম যে তাহলে এটাকে পাল্টান লাগবে। বলে যে আপনি চাইলে এটা আরো অনেকদিন ইউজ করতে পারেন, কিন্তু আপনার মাইলেজ ডাউন হবে। এন্ড অলরেডি আপনার মাইলেজ ডাউন হওয়ার কথা স্পার্ক প্লাগের যে অবস্থা দেখতেছি। পরে আমি বুঝতে পারছি ও তাইলে হচ্ছে এই আমার মাইলেজ কমে যাওয়ার রহস্য আর কি। মাইলেজ কমে যাওয়ার ভিতরে একটা কারণ, আরো অনেকগুলো কারণ তো আছেই। মোটরসাইকেলের প্রতি আমি অনেক অবহেলা করছি, এসব কারণ তো আছেই। যাই হোক, তো স্পার্ক প্লাগটা চেঞ্জ করলাম এন্ড এটার দাম নিচ্ছে 210 টাকা। আগে মনে হয় 200 টাকা ছিল। দামটা মনে হইতেছে আমার কাছে একটু বাড়ছে। নর্মালি যে সাইডে যে বল্টু, এটা তো হচ্ছে আগে ছিল 40 টাকা, এখন মনে হয় 50 টাকা নাকি 45 টাকা করে ফেলছে। কিছুদিন আগে তো আমি লাগাইছি। এই একটা সমস্যা ফিক্স হইলো আমার। এন্ড আশা করি এরপর থেকে হচ্ছে থ্রটল রেসপন্স, মাইলেজ এগুলা আরো বেটার পাবো। আর আরেকটা জিনিস হচ্ছে থ্রটল রেসপন্সের কথা কেন বললাম, কারণ আমি কিছুদিন আগে যেটা হয়েছে যে জ্যামের মধ্যে বসে আছি, এমনি জাস্ট ইচ্ছা করে থ্রটলটা বাড়াইছি। কি হলো, মোটরসাইকেল বন্ধ হয়ে গেছে। পরে তো আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করেও স্টার্ট করতে পারি না, আমি তো ভয় টয় শেষ। এন্ড এই জিনিসটা আমি আপনাদেরকে মনে হয় ঈদের দিনের ভিডিওতে বলছিলাম। যাই হোক, একজন সাবস্ক্রাইবার ভাই একটা সাজেশন দিছিল যে আপনার এই সমস্যাটা হতে পারে। পরে আমি আজকে শোরুমে হচ্ছে জিজ্ঞাসা করলাম যে ভাই এরকম সমস্যা হয়েছিল, এটা কি কারণে? এটা কি স্পার্ক প্লাগের কারণে অথবা এরকম কিছু? বলে যে আপনার স্পার্ক প্লাগ তো স্ট্রেংথ কম পাইতো, এটা তো একটা ইস্যু ছিলই। কিন্তু আসলে এই জিনিসগুলা হইলে যেটা করবেন, মোটরসাইকেল ডাবল স্ট্যান্ডে করে 4-5 মিনিট 10 মিনিট রেখে দিবেন, অটোমেটিক্যালি একটু পরে আপনি স্টার্ট করতে পারবেন। তারপর আমি বললাম যে কিক দিয়েও পারতাছিলাম না আর কি, সেলফ দিয়েও পারতাছিলাম না। তারপরে বলতেছে ভাই এই সমস্যা হইলে কিক দিয়ে সেলফ দিয়ে কোনোটা দিয়ে স্টার্ট নিবে না। পরে আমি বললাম আমার কি মোটরসাইকেল কোনো সমস্যা আছে নাকি? এরকম কিছু বলে না, এটা কোনো সমস্যা না, আপনার মোটরসাইকেল ঠিক আছে। যাই হোক, এই একটা জিনিস জানলাম যে ডাবল স্ট্যান্ড করে রাইখা দিব। ডাবল স্ট্যান্ডের কথা থেকে আমার মনে পড়লো যে আমার বাসার গ্যারেজে এই সমস্যাটা একবার হয়েছিল, স্টার্ট হইতেছিল না। তখন মোটরসাইকেল ডাবল স্ট্যান্ডে ছিল। তো আমি কি করছি, কিছুক্ষণ জাস্ট দাঁড়ায় ছিলাম এন্ড হচ্ছে আমি পিছনের চাকাটা একটু ঘুরাইছি, তারপরে মোটরসাইকেল আবার স্টার্ট হয়ে গেছে। যাই হোক, এই ইস্যুটারও একটা সলভ আমি পাইলাম। আমার যেই সার্ভিসটা, ফ্রি সার্ভিসটা আমি মিস করছি, তো এরপরে সার্ভিস শিডিউল অনুযায়ী পেইড হওয়ার কথা। তো এরপরে সার্ভিসটা ডেট দিছে তারা অক্টোবরে। তো অক্টোবরে হচ্ছে আরেকটা পেইড সার্ভিস, এবং ওইটা চলে যাওয়ার পরে ওইটা তো যাবে হচ্ছে 6 নাম্বার, এরপরে যে 7 নাম্বার ওইটা আবার ফ্রি সার্ভিস। তো 7 নাম্বারটা আমি জানি না দেশে থাকা অবস্থাতে হবে নাকি, কে জানে। আমি দেশে না থাকলেও আব্বুরে দিয়ে আমি করা নিব। ততদিনে আমি আব্বুকে মোটরসাইকেল চালানো শিখা দিব। তো আব্বু হোন্ডার
যে কোনো সার্ভিস সেন্টার থেকে আশা করি করা ফেলতে পারবে। কিন্তু যেই লম্বা ওয়েটিং পিরিয়ড, ওই ওয়েটিং পিরিয়ড গুলো দেখলে ভয় লাগে। কারণ এখন যারা জার্মানির ভিসা অ্যাপয়েন্টমেন্ট পাইতাছে আর কি, ভিসা অ্যাপয়েন্টমেন্টের ইন্টারভিউ ডেট পাইতাছে, ডকুমেন্ট সাবমিশনের মেল পাইতাছে, তারা প্রায় 21-22 মাস ওয়েট করে তারপরে পাইতাছে। তো প্রায় 2 বছরের মতো এটার ওয়েটিং পিরিয়ড হয়ে গেছে। আগে ছিল 1.5 বছর, 19 মাস। 19 মাস থেকে এখন 21-22 মাস হয়ে গেছে। এগুলো চিন্তা করলেও ভয় লাগে যে আচ্ছা আমার তাহলে কবে যে ভিসার আর কি ইন্টারভিউ ডেট পাবো ওইটারই কোনো ঠিক নাই। যেখানে মনে করেন ইউএসএ অথবা মনে করেন ইন্ডিয়ান এম্বাসি, ওইখানে অনেক তাড়াতাড়ি কিন্তু ভিসার অ্যাপয়েন্টমেন্টের ইন্টারভিউ ডেটটা চলে আসে। কিন্তু জার্মানির এরকম অবস্থা, এত স্লোলি কাজগুলা চলতেছে আর কি, ভাল লাগে না জিনিসগুলা। এতদিনে দেখা যেত আমার মাস্টার্স এর অর্ধেক শেষ হয়ে যেত যদি চান্স পাই আর কি। দোয়া করেন যেন চান্স পাই কোনো ইউনিভার্সিটিতে। যাই হোক, এখন মোটরসাইকেলটা চালাইতে একদম ব্র্যান্ড নিউ লাগতেছে, তবে স্পার্ক প্লাগটা চেঞ্জ করা হয়েছে, এজন্য একটু অন্যরকম লাগতেছে, এটার সাথে অ্যাডজাস্ট হয়ে নেওয়া লাগবে। আর মোস্ট প্রবাবলি তারা থ্রটল সেন্সিটিভিটি একটু চেঞ্জ করছে, মনে হয় থ্রটল সেন্সিটিভিটি একটু বেশি ছিল আর কি, পিক আপ দিলে অনেক বেশি আরপিএম উঠে যেত আই গেস, এটা মেবি একটু চেঞ্জ করছে ইনিশিয়াল পাওয়ারটা আর কি। আর টায়ার প্রেসারও তারা চেক করছে, ওগুলাও ঠিকঠাক করে দিছে, চেইন লুবিং করা ডান। এরপর থেকে আমি একটা ডিসিপ্লিনড ওয়েতে থাকবো। এই ডিসিপ্লিনড ওয়েটা কি, প্রত্যেক সপ্তাহে যত কাজই থাকুক যাই থাকুক বাইকটা নিজে একবার ওয়াশ দিব এন্ড চেইন লুক করব, এটা আমার মাস্ট, কাজ করা লাগবেই। আর টায়ার প্রেসারটা মনে করেন 1 কিলোমিটার ধরে রাখবো যে এত কিলোমিটার পর পর আমি টায়ার প্রেসারটা চেক করতে যাব। যাই হোক, এই তো সার্ভিস করে ফেললাম, আশা করি কোনো সমস্যা পাবো না নতুন সার্ভিসের পরে। এন্ড আমি নতুন করে আবার তেল ভরায় ফেলবো, তাহলে আমি একটা কমপ্লিট পিওর ডাটা পাবো যে নতুন সার্ভিসটা করানোর পরে আমি মাইলেজ কেমন পাইতাছি। কারণ এখন যদি আমি এই তেলেই চালাই তাহলে আগের সার্ভিস করা ছাড়া এবং নতুন সার্ভিস সহ দুইটার ডাটা মিক্স হয়ে মাইলেজ উল্টাপাল্টা এরকম আসতে পারে, অন্যরকম আসতে পারে। এজন্য আমি একদম নতুন করে ফুয়েল ভরে নিব এন্ড হচ্ছে একদম পারফেক্ট একটা মাইলেজের ডাটা আপনাদেরকে দেখানোর ট্রাই করব যে অবহেলা করার সময় মাইলেজ কেমন আসতো আর অবহেলা শেষ হওয়ার পরে মাইলেজ কেমন আসতেছে। যাই হোক, আঁকাবাঁকা পথে চলে আসছি, যেটা হচ্ছে এটারে কি বলে, হাজারিবাগ থানার সামনের রাস্তা আর কি। এন্ড আমি এই যে মোটরসাইকেলটার মাইলেজ, তারপরে মেইনটেনেন্স, দেন সার্ভিসিং, এগুলার যত ভিডিওগুলো করছি, চিন্তা করছি এটা একটা প্লে লিস্ট করে রাখবো, যেন কারো যদি টেকনিক্যাল ইনফরমেশনের দরকার হয় অথবা এটা কেমন সার্ভিস পায় মানুষ, এগুলোর ইনফরমেশনের দরকার হয়, তাহলে প্লে লিস্টটা ভিউ করলে যেন দেখতে পারে। এন্ড ওইটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে রেখে দিব যেন সবাই অ্যাক্সেসিবল পায় আর কি। যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করে আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও এন্ড ইফ ইউ আর ওয়াচিং মি ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান কাইন্ডলি সাবস্ক্রাইব। তো সিনো নেক্সট সবাই ভালো থাকেন, সাবধানে রাইড করেন, টাটা।